বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের দশম ক্লাসে আমরা হরফের একটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আলোচনা করব। হরফের আজকে তৃতীয় ক্লাস আমরা করব, তথা হরফ সংক্রান্ত আজকের ক্লাসটাই বলা যায় শেষ ক্লাস। আমরা গত দুটি ক্লাসে হরফের আরো দুইটি প্রকার শিখেছি। একটি হচ্ছে জের প্রদানকারী হরফ, যেগুলো ইসেম জাতীয় শব্দের আগে বসে এবং ইসেমের শেষে জের হয়। আর এর পরের ক্লাসে আমরা শিখেছি যেই শব্দগুলো ইসেম বা বাক্যের শুরুতে বসে, যেই হরফগুলো বাক্যের শুরুতে বসে এবং শেষে জবর প্রদান করে, এই হরফগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব বিবিধ কিছু হরফ, যেগুলো কোরআনে বহুল ব্যবহৃত হয়েছে। এরকম কিছু হরফ আজকে আমরা শিখব। তো এখানে বিভিন্ন প্রকারের হরফ মিলে মূলত একটা আহ হরফ গুচ্ছ, বা এটাকে আমরা বলতে পারি হরফের কিছু মানে কিছু হরফকে একত্র করা হয়েছে। তো সেই হরফগুলোর থেকে আমরা আজকে যে বিষয়গুলো জানবো, হরফগুলোর অর্থগুলো শিখবো আমরা। এরপর এগুলোর বাক্যের ব্যবহার গত কিছু বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ। তো বহুল ব্যবহৃত কিছু হরফ, এখানে আমরা সর্বমোট হরফ হিসেবে আহ 21টা হরফ শিখবো আজকে। 21টা হরফ শিখবো এবং এগুলো বেশ ব্যাপক ব্যবহার আছে। ডান পাশে আপনারা দেখছেন হরফের বেশ ব্যবহার আছে। যেমন একটা এখানে হরফ দেখতে পাচ্ছি আমরা, ফা। হ্যাঁ, ফা মানে অতঃপর বা অতএব। কোরআন এরকম দেখবেন বিভিন্ন ইসেমের আগে, ফেলের আগে ফা ব্যবহার হয়েছে। হরফের আগেও ব্যবহার হয়। তো এই ফাটা ইসেম ফেল হরফের আগে ব্যবহার হয় সাধারণত। এটা বেশ 41 জায়গায় এটার ব্যবহার আছে। সোম্মা, এটার ব্যবহার অনেক বেশি। প্রচুর সোম্মার ব্যবহার আছে। তো সব মিলে আমরা যে হরফগুলো শিখছি গত ক্লাসে এবং এখন, এই হরফগুলো আপনারা একটু ভালো করে শিখবেন। কারণ এই হরফগুলোর ব্যবহার অনেক বেশি, যেটা আমরা শুরু থেকেই বলছি এবং গুরুত্বের সাথে বলছি, যে আপনারা হরফগুলো যত তাড়াতাড়ি অর্থগুলো আয়ত্ত করবেন এবং এর ব্যবহারটা ভালোভাবে জেনে নিলে আশা করি আপনাদের জন্য কোরআনের অর্থ উঠানোর ক্ষেত্রে অনেকটাই, এখনই দেখবেন যে অনেক কিছুর অর্থ আপনি বুঝতেছেন, মোটামুটি বুঝে আসতেছে। তো এই জন্য কথা হলো, আপনারা একটু যেই ক্লাসগুলো হয়েছে, যদি কেউ হয়তো ক্লাসগুলো আহ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন নাই, অথবা ভিডিওগুলো হয়তো দেখার সময় পান নাই, এমন যদি কেউ থাকেন, এগুলো একটু একটু দেখে নিবেন। শিটগুলো আছে আপনাদের কাছে, এগুলো একটু স্টাডি করতে হবে। যে কোনো বিষয়ে একটা ক্লাসে শুনেই শুধুমাত্র আয়ত্ত হয় না। শুনে আপনি বুঝবেন, ক্লাস শেষে আপনি হয়তো ক্লাস শেষে দেখবেন আপনার হয়তো বা তেমন কোনো প্রশ্ন নাই জানার, মানে যা আলোচনা হয়েছে মোটামুটি বুঝছেন। কিন্তু পরের দিন অথবা কয়েকদিন পরে দেখবেন আপনি ভুলে গেছেন। এর অন্যতম কারণ হলো পড়াগুলো স্টাডি করতে হয়। দেখবেন আমরা যখন ক্লাস নেই, একাডেমিক যে বিভিন্ন ক্লাসগুলো হয়, স্কুল মাদ্রাসায় যে ক্লাসগুলো হয়, দেখবেন ক্লাসে বুঝিয়ে দেওয়ার পরে হোমওয়ার্ক দিয়ে দেয় যে এটা তুমি বাসায় মুখস্থ করবে অথবা পড়বে অথবা লিখবে। এরকম কিছু না কিছু তাকে কাজ দিয়ে দেয়, স্টাডির কাজ। আবার দেখবেন এটার একটা পরীক্ষা হয়, এটা সিটি পরীক্ষা হয়, এমটি পরীক্ষা হয়, আবার একটা সেমিস্টার পরীক্ষা হয়, ফাইনাল সেমিস্টার হয়। মানে এই যে আয়োজনগুলো, এগুলোর অন্যতম কারণ হচ্ছে পড়াটাকে ভালো করে আয়ত্ত করা। তো আমরা হয়তোবা অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমরা এই ব্যস্ততার ফাঁকে একটা জিনিস যেহেতু অর্জন করতে বসেছি, সারাদিন আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো একটু সময় করে এটা যেহেতু একটা ভাষা আপনি শিখছেন, অনেকটা কোরআনের অনুবাদ আপনি শিখছেন, তো এটা নিঃসন্দেহে একটু শ্রম দিতে হবে। শ্রম না দিলে আপনি সেটা হয়তো প্রপারলি শিখবেন না, শিখবেন কিন্তু ওইভাবে দক্ষতা অর্জন করা কঠিন হবে। একটু লেগে থাকতে হবে এটার জন্য। আপনি লেগে থাকবেন, আপনার অধ্যবসায় থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি পারছেন এবং পারবেন, আমি দৃঢ় বিশ্বাস। এবং কোর্স শেষে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ভাইরা মোটামুটি তাদের অভিব্যক্তি হলো যে আমরা এত অল্প দিনে এত বেশি শিখেছি, এটা বলার মতো না। এবং আলহামদুলিল্লাহ তারা কোরআন পড়তে গিয়ে মজা পাচ্ছে এবং তারা বুঝতে পারতেছে অর্থগুলো। তো আশা করি আপনারাও পারবেন। তবে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা একটু কষ্ট করে সময় দিচ্ছেন, সময় আরো দিবেন, এগুলোকে যেন কাজে লাগে, এটার জন্য একটু ওভাবে পদক্ষেপ নিয়ে কাজটা করা। তো আমরা হরফগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এখানে আমরা 21টা হরফ আজকে আলোচনা করব। একটি হলো ফা। ফা মানে অতঃপর, অতএব। এখানে অর্থটা ভালো করে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। ফা অতঃপর অর্থেও আসে, অতএব অর্থে আসে। আবার সুম্মা, এটাও অতঃপর অর্থে ব্যবহার হয়। ফা এবং সুম্মা দুইটাই অতঃপর অর্থে ব্যবহার হয়, তবে একটু পার্থক্য আছে।
পার্থক্যটা হলো আহ ফা যখন ব্যবহার করা হবে, যখন বলা হবে যেমন সে মাদ্রাসায় এসেছে অতঃপর ক্লাস করেছে, এখানে একটা অতঃপরের ব্যবহার। আবার আমরা যদি বলি সে ঢাকা এসেছে অতঃপর বাড়ি গিয়েছে, তো এই যে দুইটা অতঃপর ব্যবহার করলাম দুইটা বাক্যে, এই দুইটা বাক্যের মাঝে একটা বিশেষ পার্থক্য আছে। একটা হলো সে মাদ্রাসায় এসেছে অতঃপর ক্লাস নিয়েছে, এই যে কাজটা তার মাদ্রাসায় আসা এবং ক্লাসে বসা বা ক্লাস করা, এই যে দুইটা কাজ, এই দুইটা কাজের মাঝে ব্যবধানটা, সময়ের ব্যবধানটা কম। মানে ফায়ের পরে যখন কোনো কাজের কথা বলা হবে, ফায়ের আগে একটা কাজ থাকবে, পরে একটা কাজ থাকবে, এই দুই কাজের মাঝে বিশেষ কোনো দূরত্ব বা পার্থক্য থাকবে না, মানে অল্প সময়ের ব্যবধানেই কাজটা হয়েছে এরকম বুঝাবে। কিন্তু যখন বলা হবে সুম্মা, এই সুম্মা মানে হলো, যেমন আমি একটা উদাহরণ দিলাম একটু আগে আপনাদেরকে, যে সে ঢাকা এসেছে অতঃপর বাড়ি গিয়েছে, মানে সে বাড়ি থেকে ঢাকা আসছে অতঃপর আবার বাড়ি গিয়েছে। তো এই যে তার যে দুইটা কাজ, একটা হলো ঢাকায় আসা, আবার বাড়ি যাওয়া, তো এই দুইটা কাজের মাঝে অবশ্যই সময়ের একটা বড় ব্যবধান আছে। হ্যাঁ, সে ঢাকায় আসছে, এটাও একটা সময়ের কাজ। এরপর বাড়ি এখানে এসেছে, অবশ্যই কোনো কাজে আসছে, সেই কাজগুলো শেষ করে এরপরে সে বাড়ি গিয়েছে। মানে সুম্মা ব্যবহার যখন করা হবে তখন এর পরের যে কাজটা, অতঃপর, অতঃপর সে ঢাকা গিয়েছে, বাড়ি গিয়েছে, আগের কাজ এবং পরের কাজ এই দুইটা কাজের মাঝে ব্যবধানটা থাকবে একটু বেশি, একটা নির্দিষ্ট দীর্ঘ সময়ের একটা ব্যবধান থাকবে। কিন্তু ফা দিয়ে অতঃপর যখন বোঝানো হবে তার মানে হলো এই কাজটা পরপর হয়েছে, মানে দুইটা কাজের মাঝে তেমন মৌলিক কোনো আহ বড় দূরত্ব নেই। ও ফা এবং সুম্মার ব্যবহারটা মূলত এভাবেই। এরপর আমরা দেখে আসি আও। আও মানে অথবা, আমরা বাংলা ভাষায় যেরকম অথবা ব্যবহার করি, কোনো দুইটা জিনিসের মাঝে একটাকে আমরা ইয়া দেই যে এইটা অথবা এটা, হ্যাঁ, তখন এই আও শব্দগুলোর ব্যবহার আসে। এরপর আম, আম মানে হলো নাকি, এটাও অথবা অর্থে আসে এবং নাকি অর্থে ব্যবহার আমরা বলি যে এইটা নাকি ওটা, এরকম। তো এটাও আও এবং আম অনেকটা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার হয়। আর ইম্মা, ইম্মা শব্দটা বাক্যে, একটা বাক্যে সাধারণত দুইবার আসে, একবার আসে না, দুইবার আসে। যেমন হয়তো নয়তো। তো ইম্মা শব্দটা আমরা ব্যবহার একটু পরে দেখব যে এটা সাধারণত ডাবল ব্যবহার হয়। যখন ব্যবহার হয় ইম্মা, তখন সাধারণত ইম্মাটা দুইবার ব্যবহার হয়, একই বাক্যে আগে পরে দুইবার ব্যবহার হয়। এরপরে বাল, বাল মানে হলো বরং, হ্যাঁ, এটারও বেশ ব্যবহার আছে, বাল মানে বরং। তো এগুলো আমরা একটু ভালো করে শিখবো, ফা সুম্মা আও আম ইম্মা বাল। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না পারলে অন্তত অর্থগুলো আপনি শিখবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখানে দেখি ইন, ইন মানে যদি, এই যে যদি, লাউ মানেও যদি। তো ইন এবং লাউ এই দুইটা হলো শর্তবাচক হরফ, মানে শর্ত দেওয়ার জন্য এটা আসে সাধারণত যদি। আহ যেমন যদি তুমি আহ পড়ালেখা করো ভালো রেজাল্ট করবে, যদি তুমি আহ কাজ করো টাকা পাবে। আহ তো এইভাবে যদি, মানে ইন লাউ এগুলো দিয়ে সাধারণত শর্ত দেয়া হয়। এই হরফগুলো যেখানে আছে বুঝবেন যে ওখানে শর্ত দেয়া হচ্ছে, কোন একটা শর্ত, এই শর্তের আবার রেজাল্টও আছে। এরপরে লা, লা এর বিভিন্ন অর্থ আছে। লা কখনো না অর্থে ব্যবহার হয়, লা কখনো নয় অর্থে ব্যবহার হয়, কখনো নেই অর্থে ব্যবহার হয়। তো এই লাটার বিবিধ ব্যবহারের মধ্যে আছে, সামনে আমরা কিছু আলোচনা আসবে। লা কখনো ইসেমের শুরুতে ব্যবহার হয়, আবার লা ফেইলের শুরুতেও ব্যবহার হয়। তো ফেইলের শুরুতে যদি লা ব্যবহার হয় সেক্ষেত্রে নেগেটিভ অর্থ দেয় বেশিরভাগ ক্ষেত্রে, নিষেধ অথবা নেগেটিভ। আর ইসেমের শুরুতে যখন ব্যবহার হয় তখন নয় বা নেই অর্থে ব্যবহার হয়। আর শুধু যদি লা ব্যবহার হয় তখন না অর্থে ব্যবহার হয়, লা, না। যেমন তুমি কি যাবে, লা, না, এরকম। তুমি কি আহ খাবে, আমরা যদি এরকম প্রশ্ন করি আমরা বলি না। তো এরকম লা ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা নেতিবাচক হরফ হিসেবে আরবিতে ব্যবহার হয়। তো সেক্ষেত্রে নয় বা নেই এটা ইসেমের শুরুতে ব্যবহার হয় সাধারণত। আহ এরপর আমরা দেখি আর একটা হলো লা এর ব্যবহার আছে ফাইলের শুরুতে।
এগুলো ফেল পড়ার সময় আমরা বিস্তারিত দেখবো সেখানে। এরপর এখানে দেখেন মায়ের ব্যবহার। মায়ের বেশ কিছু অর্থ আছে। মা মানে না, মা মানে নয়, মা মানে কি, মা মানে যা। তাহলে এখানেও আমরা দেখছি মাটা না, এই লা এবং মায়ের দুইটারই না অর্থে ব্যবহার হয়। সাধারণত আপনার ভবিষ্যতে কোনো কিছু না করার ব্যাপারে হলে তখন লা ব্যবহার হয়। বর্তমান এবং ভবিষ্যতে কোনো কিছু না, যেমন আমি খাবো না, এখানে লা ব্যবহার হবে। এবং আমি খাচ্ছি না, এটা লা ব্যবহার হবে। আবার যখন দেখবেন যে আমি খাইনি অতীতকালের হয়, তখন দেখবেন সেখানে মা ব্যবহার হয়েছে। মা, আমি খাইনি, হ্যাঁ, তখন মায়ের ব্যবহার হচ্ছে। এরপর আবার মাটা ইসেমের শুরুতে আসলে নয় অর্থে ব্যবহার হয়, এই লায়ের মতোই নয় অর্থে ব্যবহার হয়। আবার মাটা প্রশ্নবোধক শব্দ হিসেবে ব্যবহার হয় মাটা। যেমন প্রশ্ন করা হয়, মা ইসমুকা, তোমার নাম কি? হ্যাঁ। মা হাদা, এটা কি? হাদা মানে এটা, তো মা হাদা এটা কি, এরকম প্রশ্ন হিসেবেও মায়ের ব্যবহার আছে। এরপরে মা জায়ের অর্থে ব্যবহার হয়, যা আল্লাযী অর্থে ব্যবহার হয়। তো এগুলো ব্যবহার আমরা কিছু একটু প্র্যাকটিস করবো একটু পরে। লাইসা, লাইসা মানেও নয়, নেই। এটা, এই লাইসার সমর্থক শব্দ হলো মা এবং লা। হ্যাঁ, এই লাইসাটা মা এবং লা যেখানে নয় বা নেই অর্থে আসে, সেখানেও লাইসার ব্যবহার আছে অনেক সময়। তো এই লা, মা, লাইসা, এই যে শব্দগুলো, এগুলো হলো নেতিবাচক হরফ। এই সবগুলোই, এই তিনটা হচ্ছে নেতিবাচক হরফ, উপরের দুইটা হলো আহ শর্ত জাতীয় হরফ। তো এই তিনটা সাধারণত নেগেটিভ বিভিন্ন শব্দের জন্য ব্যবহার হয় বললাম আমরা। লাটা না অর্থে আসে, নয় নেই। তেমনি ভাবে মা, না, নয়, নেই এটা অর্থেও আসে। লাইসাটাও নয় নেই এই অর্থে ব্যবহার হয়। তো ব্যবহারগত কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা এক একটা এক এক সময় জানবো। যেমন মাটা কি অর্থে যখন ব্যবহার হবে, তখন এটা আমরা প্রশ্নবোধক শব্দের ওখানে গিয়ে শিখবো। মাটা যখন ফেইলের সাথে ব্যবহার হবে, তখন আমরা ফেইলের অধ্যায়ে গিয়ে সেটা শিখবো। এরকম প্রত্যেকটা বিষয় এক একটা জায়গায় আমরা এটা বিস্তারিত শিখবো, ব্যবহারগুলো দেখবো। এরপরে ইল্লা, ইল্লা মানে ব্যতীত, গৈর মানেও ব্যতীত। এই দুইটা সমর্থক শব্দ। ইল্লা, গৈর। মানে ইল্লার পরে যে শব্দটা ব্যবহার হয়, সেটা তার পূর্বের শব্দ থেকে আলাদা করে দেওয়া হয়। যেমন ছাত্ররা এসেছে জায়েদ ছাড়া। হ্যাঁ, এই যে ছাত্ররা এসেছে আমরা বললাম জায়েদ ছাড়া। অথবা আমরা যেরকম কালিমায় পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। তো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এরকম ছাড়া বা ব্যতীত এই অর্থে ব্যবহার হয়। এরপরে কাল্লা, কাল্লা মানে কখনো না। কাল্লা আমরা অনেক সময় বলি কখনোই না, তো এই ক্ষেত্রে আমরা কাল্লা শব্দটা ব্যবহার করি আরবিতে। এরপর এখনো না যদি বলি আমরা, তখন হবে লাম্মা। কখনো না এটা কাল্লা, আর লাম্মা এখনো না। এরপর আমরা দেখি আরো কিছু হরফ। বালা, এটা ইতিবাচক হরফ। অবশ্যই, হ্যাঁ, বালা। আরেকটা শব্দ আছে নাআম, মানে হা, হা বোধক শব্দ এগুলো। ইতিবাচক হরফ বালা, অবশ্যই, কেন নয়, এ জাতীয় অর্থে আসে। যেমন অনেক সময় বলি, তুমি কি পড়ালেখা করেছো? বলে অবশ্যই। তখন ওই যে এরকম বিশেষ গুরুত্বের সাথে যখন হা করা হয়, তখন এই বালা শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ, অবশ্যই এটা করেছি আমি। এরপরে কাউকে আহ্বান করার জন্য ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এই তিনটা শব্দই ব্যবহার হয়। ইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এভাবে ব্যবহার করা হয়। ইয়া আল্লাহ, হে আল্লাহ। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। মূলত এই যে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এই তিনটাই একই ধরনের, হে বা ওহে। হে বা ওহে এই জাতীয় অর্থে তিনটা শব্দই ব্যবহার হয়, তিনটাই সমর্থক। এরপর আরো কিছু শব্দ আছে যেগুলো সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়, যেমন নেআমা, খুবই ভালো, কতই না উত্তম। হ্যাঁ, প্রশংসা করার জন্য এটা ব্যবহার হয় নেআমা। আবার নিন্দা করার জন্য ব্যবহার হয় বিইসা, সাআ। বিইসা খুবই খারাপ, কতই না মন্দ, নিন্দা করা, এটার জন্য ব্যবহার হয়। সাআ, এটাও নিন্দা করার জন্য ব্যবহার হয়। ইন্নামা, কেবল। ইন্নামা মানে কেবল। মানে ইন্নামা যখন কোনো আহ বাক্যের শুরুতে আসে, ইন্নামা, তখন এটা, এই বাক্যটাকে লিমিটেড করে দেওয়া হয়। যেমন আল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনে আসছে আল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে ভাই ভাই।
তো এই বাক্যটার আগে ইন্নামা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এই ইন্নামা ব্যবহার করার কারণে এই বাক্যটাকে লিমিটেশন করে দেয়া হয়েছে, যে আসলেই কেবলমাত্র মুমিনরা ভাই ভাইয়ের সম্পর্ক তাদের মাঝে। মানে মুমিনরা যে যেখানেই থাকুক না কেন, সে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যে কোনো দলেরই হোক না কেন, যে কোনো মতেরই হোক না কেন, তাদের মাঝে সম্পর্ক হচ্ছে তারা ভাই ভাইয়ের সম্পর্ক। এটাই হচ্ছে উম্মা চেতনা। আমরা অনেক সময় ভিন্ন মতের ভিন্ন দলের লোকদেরকে দূরে সেরে ঠেলে দেই। এটা মনে রাখতে হবে, মত ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, জাতি ভিন্ন হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু তাদের তারা যদি শিরক না করে, সুস্পষ্ট নাস্তিকতার ঘোষণা না দেয়, বা সুস্পষ্ট শিরক যদি প্রমাণিত না হয়, কুফরি প্রমাণিত না হয়, সন্দেহর বশে ধারণা করে কাউকে উম্মা থেকে খারিজ করে দেয়াটা, এটা আমাদের কাজ নয়। আমরা উম্মা চেতনা লালন করতে হবে। প্রত্যেকেই তার তার পন্থায় কাজ করছে। তো এই জন্যেই তার পন্থা, হয়তো তার ওটা ভালো লাগছে, সে ওটা করছে। আমি যদি আমার এই পন্থাটা তার সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারি, হয়তোবা সে একদিন এই পথেই কাজ করবে। তো এই জন্য তাকে আমরা দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই উম্মা চেতনাটা লালন করব, এবং তারা আমাদের ভাই। এখানেই বলা হয়েছে যে ওয়ালা তাতাফাররাকু, তোমরা দলাদলি করো না। হ্যাঁ। তো আশা করছি আমরা এটা জীবনে মেনে চলছি। তো ইন্নামা বলছিলাম, ইন্নামাটা হলো কেবল, আহ এটা প্রকৃতপক্ষে আসলে এরকম অর্থে ব্যবহার হয়। এবং যে বাক্যের শুরুতে ইন্নামা আছে, ওই বাক্যটা একটা লিমিটেড করে দেয়া হয়েছে, মানে এটাকে আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিয়েছেন যে এটার বাইরে যাওয়া যাবে না, এটাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা আসলে ভাই ভাই। প্রকৃতপক্ষে, ইন্নামা মানে প্রকৃতপক্ষে, আসলে এরকম। তো আলা, আলা মানে সাবধান, জেনে রেখো। মানে যখনই আলা শব্দটা কোনো আয়াতের শুরুতে দেখবেন, অথবা কোনো বাক্যের আগে আলা ব্যবহার করা হয়েছে, তখন বুঝবেন এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, আপনাকে একটু অ্যালার্ট করছেন। আলা, জেনে রেখো। ইন্না আউলিয়া আল্লাহি, এরকম আছে যে নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, এরকম বলা আছে। তো আলা, এরকম আলাহ ব্যবহার করা হয়েছে, আমরা দেখবো একটু পরে ব্যবহারগুলো। তো মোটামুটি এখানে আমরা ব্যবহারগুলোর একটা সংক্ষিপ্ত, মানে হরফগুলোর একটা সংক্ষিপ্ত পরিচিতি এবং কিছু পরিচয় আপনাদেরকে দিলাম। এগুলোর এই বিস্তারিত পরিচয়টা আমরা সামনে গিয়ে পাবো ইনশাল্লাহ। তো সেটা শুরু করার আগে আপনাদেরকে একটু পরিচিতিটা করে নিলাম, যেন সেখানে ব্যবহার করতে গেলে আপনারা দেখবেন যে ব্যবহারগুলো আরো সহজ মনে হচ্ছে। তো অব্যয়গুলোর একটু অনুশীলন আমরা করি। একটা হলো ফা, অতএব, অতঃপর। এটা বলেছিলাম, এটা ইসেম ফেল হরফের পূর্বে ব্যবহার হয়, এবং কোনো কাজ বা বিষয়ের পর পরই বা দ্রুততা অর্থ দেয়। হ্যাঁ। যেমন ফাহাদা, অতঃপর তিনি পথ দেখালেন। ফাহাদা। যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তাকে পেলেন পথ হারা অবস্থায়। ফাহাদা, এবং তিনি তাকে পথ দেখালেন, অতঃপর তিনি পথ দেখালেন। মানে এই পথ হারানোর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পথ দেখিয়ে দিয়েছেন, এরকম। আহ এরপরে এখানে এটা হরফ এ, এই হাদা শব্দটা হলো ফেল জাতীয় শব্দ, এটার আগে ফা ব্যবহার হয়েছে। আবার এখানে দেখুন ফাইন, ফাইন, অতঃপর যদি, এরকম ফাইন অতঃপর যদি। এই ইনটা হলো হরফ, হরফের আগে ব্যবহার হয়েছে ফা, ফাইন। এরপর ইদা, ইদা মানেও এটাও একটা হরফ। অতঃপর যখন, ইদা মানে যখন, ফা ইদা অতঃপর যখন। আবার এখানে ইসেমের আগে ব্যবহার হয়েছে ফাল্লাহু, অতঃপর আল্লাহ। হ্যাঁ, এখানে ইসেম শব্দ জাতীয় শব্দের আগে ফা এর ব্যবহার আছে। তো এরকম ফাটা ইসেম ফেল হরফ উভয়ের পূর্বেই ব্যবহার হয়। এরপর আমরা দেখি সুম্মা। সুম্মা মানে বলেছিলাম অতঃপর, অতএব। এটাও ওই যে একটু বিলম্ব, কোনো কাজ বা বিষয়ের পর বিলম্ব অর্থ বোঝায়। হ্যাঁ। যেমন সুম্মা আমানু সুম্মা কাফারু। সুম্মা আমানু, অতঃপর তারা ঈমান আনলো। সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করলো। এটা একই আয়াতেই আসছে শব্দটা। এই যে দেখুন, সুম্মা আমানু, অতঃপর তারা ঈমান আনলো। সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করলো। এখন ঈমান আনতেও কিন্তু একটা সময় লাগে। আবার এই ঈমান থেকে কুফরির দিকে যাইতেও একটা লম্বা সময় লেগেছে, যার কারণে এখানে ফা ব্যবহার না করে সুম্মা ব্যবহার করা হয়েছে। এরপরে আপনারা এখানে দেখেন সুম্মা কাল্লা, অতঃপর কাল্লা, কখনো নয়। এই সুম্মাটা এখানে আমরা দেখছি ফেলের পূর্বে ব্যবহার হয়েছে।
এখানেও ফেলের পূর্বে ব্যবহার হয়েছে। ফেলগুলো আমরা এখনো আলোচনা করিনি, ফেল আমরা শিখবো। কাল্লা এটা একটা হরফ, এর পূর্বে ব্যবহার হয়েছে। এরপরে সুম্মা আনতুম, অতঃপর তোমরা, এই যে এখানে ইসেমের পূর্বে ব্যবহার হয়েছে। সুম্মা ইলাইনা, এখানে হরফের পূর্বে আবার সুম্মা ব্যবহার হয়েছে। অতঃপর আমাদের দিকে, ইলা মানে দিকে, না মানে আমাদের, সুম্মা ইলাইনা অতঃপর আমাদের দিকে। এরপরে সুম্মা ইন্নাহুম, অতঃপর নিশ্চয় তারা। হ্যাঁ, অতঃপর সুম্মা মানে অতঃপর, ইন্না মানে নিশ্চয়, হুম মানে তারা, অতঃপর নিশ্চয় তারা, এরকম। এরপরে আও আম, আও আম এই দুইটাই বা, অথবা, কিংবা, নাকি এই জাতীয় অর্থে, মানে সবগুলোই সমর্থক। এখানে এই সবগুলোই কিন্তু সমর্থক জাতীয় অর্থ দিয়েছে এখানে আও আম। যেমন আমরা দেখি, আ'আযারতাহুম আম লাম তুযিরহুম, হ্যাঁ এগুলো ফাইল। আ'আযারতাহুম আপনি তাদেরকে সতর্ক করুন, আম অথবা, লাম তুনযিরহুম সতর্ক নাই করুন। তো এখানে আমটা নাকি অর্থে ব্যবহার হয়েছে বা অথবা অর্থে ব্যবহার হয়েছে। আবার এখানে দেখুন, আ'আনতুম আ'লামু, আ মানে কি, আ একটা প্রশ্নবোধক। যখনই দেখবেন এই আনতুম এর আগে দেখেন, আনতুমের এটা একটা হামজা, এটা এই হামজাটা তো এই আনতুম সর্বনামের হামজা, কিন্তু এখানে আরেকটা হামজা আছে। আবার এখানে উপরেও এই আদার তাহুম, এই এই একটা হামজা হলো এখানে প্রশ্নের জন্য। আবার এখানেও কিন্তু একটা হামজা প্রশ্নের জন্য আসছে, আতুম, যে তোমরা কি, এরকম প্রশ্ন, তোমরা কি আলামু অধিক জানো, আমিল্লা নাকি আল্লাহ, এখানে আম নাকি অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা কি অধিক জানো, আমিল্লাহ নাকি আল্লাহ, এরকম। আহাদু হুমা, আহাদুন মানে কেউ, হুমা মানে উভয়ের, মানে দুইজনের। তো আহাদু হুমা তাদের একজন, এরকম অর্থটা হবে আহাদু হুমা তাদের দুইজন, হুমা মানে আমরা জানি তারা দুইজন, তো এই তাদের দুইজনের একজন। হ্যাঁ, আহাদু হুমা। আও অথবা, কিলা, কিলা মানে উভয়, আরবি শব্দ কিলা, কিলা মানে উভয়। কিলা হুমা তাদের উভয়, কিলা হুমা তাদের উভয়, তাদের একজন অথবা তাদের উভয়, এরকম। তো এগুলো আপনারা একটু অনুশীলন করবেন, তাহলে আপনাদের মানে এটা বুঝতেও সহজ হবে, পাশাপাশি অর্থের ক্ষেত্রেও এটা সহজ হবে। এরপর আমরা দেখি, আমিনু বিহি আউলা তুমিনু, যে আমিনু বিহি তোমরা তার প্রতি ঈমান আনো, আউলা অথবা, লা তুমিনু অথবা ঈমান না আনো। এরপরে তোমরা সবর করো বা ফাসবিরু তোমরা সবর করো, অতঃপর তোমরা সবর করো, আও লা তাসবিরু অথবা তোমরা সবর নাই করো। তো এখানে আও ব্যবহার হয়েছে। এরপর এখানে দেখুন, কওমা নূহিন, কওম মানে জাতি, নূহিন মানে নূহ, নূহের জাতি, আও কওমা হুদিন অথবা হুদের জাতি। হ্যাঁ, কওমা নূহিন আও কওমা হুদিন। যখন দেখবেন, একটা নিয়ম বলি আপনাদেরকে, এটা অবশ্য সামনেও আসবে, যখন দেখবেন দুটি ইসেম পাশাপাশি আছে এবং পরের শেষের ইসেমে জের আছে, যেমন এখানে দেখেন কওমা নূহিন, আমরা বলছি নূহের জাতি, এভাবে অর্থ করেছি। যখন দেখবেন কওমুন, এটাও একটা ইসেম, নূহুন এটাও একটা ইসেম, কিন্তু দেখেন নূহুনের শেষে জের হয়েছে। তো দুটি ইসেম যখন পাশাপাশি থাকে, পরেরটাতে যদি জের থাকে, অর্থটা আপনি এইভাবে করবেন, কওমা নূহিন, নূহের জাতি, অর্থটা হবে এরকম, নূহের জাতি। এরপরে কওমা হুদিন, অর্থ হবে এই হুদ থেকে, হুদের জাতি, এরকম হবে। মানে এরকম যদি দেখেন দুটি ইসেম পাশাপাশি আছে এবং একটাতে শেষে জের আছে, তখন অর্থ করার সময় আপনারা এইভাবে করবেন। ইম্মা, আমরা বলেছিলাম ইম্মা শব্দের অর্থ হলো হয়তো, নয়তো, বা কিংবা অর্থেও কখনো কখনো আসে। তো মূলত হয়তো নয়তো অর্থেই বেশি আসে। যেমন যেমন এখানে দেখেন, কোরআনের একটি আয়াতে আসছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয়তো কৃতজ্ঞ হবে, ওয়া ইম্মা কাফুরা অথবা নয়তো অকৃতজ্ঞ হবে। হ্যাঁ, যে এটা কিন্তু একই আয়াতে আসছে দুইটা শব্দ, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কাফের থেকে কাফুর, হ্যাঁ অকৃতজ্ঞ। আর শুক্রিয়া আমরা বলি না, শুক্রান বা শুক্রিয়া, সেখান থেকে কৃতজ্ঞতা, মানে শাকিরান কৃতজ্ঞ।
ইম্মা তুলকিয়া, মুসা আলাহিসাল্লাম যখন আহ, ফেরাউনের জাদুকরদের সামনে ওই উভয়ে যখন একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তখন এই আয়াতটা বলা হচ্ছে সেখানে। ইম্মা তুলকিয়া, হয়তো তুমি নিক্ষেপ করবে, ওয়া ইম্মা নাহনুল মুলকুন, নয়তো আমরা নিক্ষেপ করব। মানে এটা ওই মুসা এই ফেরাউনের যারা জাদুকর ছিল তারা এই প্রস্তাবটা দিয়েছিল মুসা আলাহিসাল্লামকে, হয়তো তুমি নিক্ষেপ করো তোমার লাঠিটা আগে, ওয়া ইম্মা নাহনুল মুলকুন, অথবা আমরা এই আমাদের জাদুগুলো বা লাঠিগুলো আমরা নিক্ষেপ করব। তো হয়তো নয়তো, এই মূলত ইম্মাটা একই বাক্যে আমরা বলেছি দুইবার ব্যবহার হয়, হয়তো নয়তো এইভাবে। এরপর আমরা দেখি বাল। বাল মানে বরং। যেমন বাল আতুম, বরং তোমরা। বাল আহিয়াউ, বরং জীবিত। হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের ব্যাপারে বলা হচ্ছে বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা কি করতে পারো না, উপলব্ধি করতে পারো না বা বুঝতে পারো না। তো বাল আহিয়াউ, বাল মানে বরং। হ্যাঁ, এটা আমরা অর্থটা জানা থাকলে পারবো ইনশাল্লাহ। এটার তেমন বিশেষ কোনো ব্যবহার নেই, এটা হরফের অর্থটা জানা থাকলে হবে। এখানে আরেকটা শব্দ, শর্ত জাতীয় শব্দ, ইন লাউ, মানে যদি। হ্যাঁ, ইন লাউ, এই দুইটাই যদি অর্থে ব্যবহার হয়। যেমন ডান দিকে দেখি, আরবিটা ডান দিক থেকে, তো এই জন্য আমরা ডান দিক থেকে কিন্তু পড়ি। এদিক থেকেও পড়া যায়, সমস্যা নেই, তবে আমরা ডান দিক থেকে একটু বেশি পড়ার চেষ্টা করি। যেমন ইন, যদি, কুনতুম সাদিকিন, কুনতুম মানে তোমরা হও, সাদিকিন সত্যবাদী, সাদিকিন সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত, মানে সত্যবাদীগণের মধ্যে হও, ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, এরপরে এখানে দেখি লাউ। আবার এইটা দেখেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, কুনতুম তোমরা হও বা হতে, মুমিনিন মুমিন। লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ যদি তারা জানতো। হ্যাঁ, কানু ইয়ালামুন, যদি তারা জানতো। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই যে কুনতুম মূলত এখানে আনতুম থেকে আসছে, কুনতুম যদি তোমরা জানতে। তো এগুলো ফেল জাতীয় ফেলের ব্যবহার, এগুলো আমরা ফেলের ব্যবহারই শিখবো ইনশাআল্লাহ। তো এখানে হরফগুলোর ব্যবহার আমরা কিছু দেখলাম। ইন লাউ শর্ত জাতীয় শব্দ। এরপরে লা, নয়, না, নয়, নেই, এই জাতীয় অর্থে ব্যবহার হয় লা। যেমন লা রয়বা, সন্দেহ নেই, ফিহি, তাতে, বা উহাতে কোনো সন্দেহ নেই। এই লা এর একটা চমৎকার একটা ব্যবহার আছে, এটা যদি আপনারা আহ খেয়াল রাখেন তাহলে দেখবেন যে অনেক মানে বিভিন্ন জায়গায় এটা আপনি দেখবেন এই ব্যবহারটা। এটা হচ্ছে লায়ের পরে যে ইসেমটা আসবে, যখন কোনো ইসেম আসবে এবং শেষে এক জবর থাকবে, তখন অর্থটা হবে এরকম, যেমন লা রয়বা, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেমন লা ইলাহা, দেখেন লা এর পরে ইলাহ শব্দের শেষে এক জবর, লা ইলাহা, তখন কি হবে, কোনো ইলাহ নেই, মানে টোটাল অস্তিত্বটাকেই অস্বীকার করা হবে লা এর পরে যে শব্দটা আসবে ওই শব্দটার। যেমন লা রয়বা, কোনো সন্দেহ নেই, আর লা ইলাহা, কোনো ইলাহ নেই, লা মাবুদা, কোনো মাবুদ নেই, এরকম, মানে কোনো নেই এরকম অস্তিত্বকে অস্বীকার করা বোঝাবে। এরপরে লাটা নেগেটিভ অর্থে আসে, আমরা বলেছিলাম লা আবুদু মানে আমি ইবাদত করি, আর লা আবুদু মানে আমি ইবাদত করি না, এরকম, মানে ভবিষ্যতে বা বর্তমানে কোনো বিষয়কে নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায়, আমি এটা করি না। যেমন আনসুরু মানে আমি সাহায্য করি, লা আনসুরু মানে আমি সাহায্য করি না, অনেকটা এরকম। আকুলু মানে আমি খাই, লা আকুলু মানে আমি খাই না, এরকম। এরপর এখানে দেখুন মা। মা মানে না, নয়, কি, যা, যারা, যাদের, শর্ত, এরকম মায়ের বেশ ব্যবহার আছে। মায়ের ব্যবহার এক এক জায়গায় এক এক রকম আছে, সেগুলোর অবস্থা বেঁধে এই অর্থটা হবে। সে অবস্থাগুলো আমরা ধারাবাহিকভাবে কিছু শিখবো। হুম, যেমন মা হুম, তারা নয়। কোন সর্বনামের পূর্বে যদি মা ব্যবহার হয় তখন এরকম নয় অর্থে ব্যবহার হবে। যেমন মা আনতুম, তোমরা নও। মা আনা, আমি নই, এরকম, মানে কোনো সর্বনামের পূর্বে অর্থ হলে তখন নয় হবে। আবার মাটা প্রশ্নবোধক অর্থ ব্যবহার হয়, যেমন মাল করিয়া, করিয়া কি। হ্যাঁ, মাল হুমাজা, হুমাজা কি, এরকম প্রশ্ন করা হয়েছে কোরআনে বিভিন্ন জায়গায়।
এরপরে মাটা যা অর্থে ব্যবহার আছে কোরআনে বেশ ব্যাপক ব্যবহার আছে। যেমন মা ও জিলা, যা কিছু নাজিল করা হয়েছে। উনজিলা মানে নাজিল করা হয়েছে, আর মা মানে যা। হ্যাঁ। তো এরকম ব্যবহারগুলো আমরা কিছু নিয়ম তো দেখলাম, আবার কিছু সামনে পাবো। আবার মা যখনই বা আহ, যা এরকম অর্থে আসে। যেমন মা নানসাখ মিন আয়াতিন, যখন কোন আয়াত আমি রহিত করি, এরকম অর্থে মা নানসাখ। যখনই বা যা, বা যে, যে আয়াতই আমি রহিত করি না কেন, এরকম অর্থে আসে। এরপর আমরা দেখি ইল্লা। ইল্লা মানে বলেছিলাম ব্যতীত, ছাড়া, তবে। যেমন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এরপরে ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা মানে ছাড়া। এটা ওই যে সূরা আসরের ভিতরে আপনারা পড়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে ইল্লা দিয়ে কিছু মানুষকে বাছাই করা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি, সত্যের পথে মানুষকে উপদেশ দিয়েছে, ডেকেছে, ওয়া তাওয়াসসাউ বিস সবরি, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরকে। তো এরকম কিছু ক্রাইটেরিয়া আলাদা করে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে এক চান্সে যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে ইল্লা দিয়ে কিছু আলাদা করা হয়েছে, মানে ইল্লা যখন ব্যবহার করা হবে তখন পূর্বের বাক্য থেকে কিছু জিনিসকে আলাদা করে দিবে, এরকম অর্থ হবে। গৈর মানে ছাড়া, ব্যতীত, এটাও কাছাকাছি নিয়ম। যেমন গৈরিল মাগদুবি। গয়রার একটা নিয়ম হলো, গয়রাটা যখন কোনো ইসেমের শুরুতে আসে তখন ওই ইসেমের শেষে জের হয়। গাইরা, এটা যদি কোনো ইসেমের শুরুতে আসে, ওই ইসেমের শেষে সাধারণত জের হয়, জের হয়। যেমন গাইরিল মাগদুবি, অভিশপ্ত নয় বা অভিশপ্ত ছাড়া, এরকম। বিগাইরি হিসাবিন, এই যে গাইর সাথে আবার বি যুক্ত হয়েছে, এটা হরফ। হ্যাঁ, বিগাইরি হিসাবিন, হিসাব ছাড়াই, এরকম অর্থ হয়েছে, বিগাইরি হিসাব, হিসেব ছাড়া। এরপরে কাল্লা, কখনো নয়। কাল্লাটার বিশেষ কোনো তেমন ব্যবহারের আলাদা কোনো নিয়ম নেই, কাল্লাটা অর্থ জানা থাকলে হবে। যেমন কাল্লা সায়ালামুন, কখনো নয়, সায়ালামুন, তারা জানবে বা অচিরেই তারা জানবে, এটা ফেল। আমরা ফেলের আলোচনায় করব এটা। কাল্লা, কখনো নয়, ইন্নাহুম, নিশ্চয় তারা। কাল্লা, কখনো নয়, ইন্নাহুম, নিশ্চয় তারা। এরপর আমরা দেখি লাম্মা, এখনো নয়। যেমন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম। ওয়ালাম্মা, এখনো, ইয়াদখুলিল ঈমান, ঈমান প্রবেশ করে নাই, মানে এখনো ঈমান প্রবেশ করে নাই তাদের অন্তরের মধ্যে, এরকম। ওয়ালাম্মা ইয়ালাম, এখনো তিনি জানেননি। ওয়ালাম্মা ইয়ালাম, এখনো তিনি জানেননি। এরপরে বালা। বালা মানে হ্যাঁ অবশ্যই, এটা একটা ইতিবাচক সাড়া। যেমন কলু, তারা বলল, বালা, অবশ্যই। কলু, তারা বলল, বালা, অবশ্যই। মানে আগে একটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, তারা উত্তরে বলেছে অবশ্যই। সেটা হলো কি, রুহের জগতে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, তারা বলল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো এরকম পজিটিভ সাড়া দেওয়ার জন্য। তো নাম মানেও হা, বালা মানেও হা। নাম হলো সাধারণ হা। যেমন যদি বলা হয় আপনি কি খেয়েছেন, আমরা বলি নাম, হা, খেয়েছি। আর যখন বলা হবে বালা, তখন এটা মানে একটু বিশেষ গুরুত্বের সাথে বলা, হ্যাঁ অবশ্যই খেয়েছি, এরকম অর্থে দিবে। এরপরে বালা ওয়া রব্বিনা। বালা মানে হলো, এখানে আমরা বলছি একটু আগে, অবশ্যই, ওয়া রব্বিনা, আমাদের রবের শপথ। হুম, এরকম আসছে। এরপর একটা হরফ আমরা এখানে দেখেছি, তিনটা হরফ এখানে, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। এই সবগুলোই হে বা ওহে অর্থে ব্যবহার হয়। যেমন আমরা এখানে দেখি, যেমন এখানে ইয়া ঈসা, হে ঈসা, কোরআনে এভাবে ব্যবহার হয়েছে। এরপরে আবার শুধু আইয়ুহা দিয়েও আছে, যেমন আইয়ুহাল মুরসালুন, হে রাসূলগণ। এরপরে ইয়া আইয়ুহা দিয়ে আছে, যেমন ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ মণ্ডলী, হে মানব মণ্ডলী। এরপর এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ। তার মানে এখানে সবগুলো জায়গায় কিন্তু হে অর্থে ব্যবহার হয়েছে, হে বা ওহে। হ্যাঁ।
তো এখানে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা তিনটা রূপেই এই ব্যবহার হবে, অর্থ একই। আর এটার বিশেষ কোনো নিয়ম নেই। এটা যখনই যে শব্দের আগে ব্যবহার হবে তখন ওই শব্দটাকে আহ্বান করা বোঝাবে। আহ্বান করা, হে। নেআমা, এগুলো খুব ভালো, কতই না উত্তম, চমৎকার, এগুলো একটা ইমপ্রেস করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। যেমন নেআমা সাওয়াব, কতই না উত্তম পুরস্কার। নেআমাল ওয়াকিল, কতই না উত্তম অভিভাবক। ওকিল, ওকিল মানে অভিভাবক, বন্ধু অর্থেও আসে, পরামর্শ দানকারী অর্থেও আসে। এরপরে এখানে আছে ইন্নামা, কেবল, শুধু, শুধুমাত্র, এরকম। যেমন ইন্নামা আনা রসুলুন, আমি কেবল, কেবলমাত্র, আনা রসুল, একজন রাসূল, বলতেছে আমি তো কেবল একজন রাসূল। হ্যাঁ, ইন্নামা আনা বাশারুন, ইন্নামা আসলে, আনা বাশারুন আমি তো কেবল একজন মানুষ। হ্যাঁ, মিথলুকুম তোমাদের মতোই, মানে তোমাদের যেরকম হাত পা আছে আমারও আছে, মাথা আছে, মানে একজন মানুষের যে অবয়বটা তোমাদের যেমন আছে আমি ওরকম আছে। তবে আমার এবং তোমার মাঝে বেসিক পার্থক্য হচ্ছে ইন্নামা আনা রসুলুন, যে আমি একজন রাসূল। মানে রাসূল অর্থ হলো যার কাছে রেসালাত আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এরপরে আরেকটা মানে নিন্দা করার শব্দ, এটা হচ্ছে বিইসা সা, এই দুইটা দ্বারাই নিন্দা করা হয়, খুব খারাপ, কতই না মন্দ, এরকম। যেমন বিইসা শারাব, কতই না নিকৃষ্ট পানীয়, মানে জাহান্নামীদের যে পানিটা, পানীয়টা পান করানো হবে, এটাকে নিন্দা করা হচ্ছে যে এটা বিইসা শারাব, এটা খুবই নিকৃষ্ট একটা পানীয়। হ্যাঁ, এরপরে লাবি ইসাল মাউলা, হ্যাঁ, খুবই খারাপ অভিভাবক, মানে শয়তান যদি কারো অভিভাবক হয় তাহলে লাবি ইসাল মাউলা, সে খুবই খারাপ একটা অভিভাবক। হ্যাঁ, এবার ফাবি ইসাল করিন, এই যে বি ইসাল করিন, করিন মানে সঙ্গী। হ্যাঁ, তো নিকৃষ্ট সঙ্গী, খুবই খারাপ সঙ্গী, এরকম। সাআত, এই যে সাআটা আসছে এখানে, সাআত মাসিরা, মানে জাহান্নামের ব্যাপারে বলা হচ্ছে যে এটা খুবই নিকৃষ্ট একটা প্রত্যাবর্তন স্থল বা জায়গা। আলা, আলা বলেছিলাম এটা অ্যালার্ট করার জন্য আসে, সাবধান করার জন্য আসে। যেমন আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় জেনে রেখো আল্লাহর সাহায্য কি খুবই নিকটে, জেনে রেখো। আহ, আলা ইন্নাহুম, জেনে রেখো নিশ্চয় তারা। আলা ইন্নাহুম, তো এই আলার আলাদা কোনো নিয়ম নেই, আলার পরে যেটা আসবে ওটাকে বিশেষভাবে ওই কথাটাকে বিশেষ ফোকাস করার জন্য মূলত আলা শব্দের ব্যবহার হয়। আচ্ছা, এগুলো আমরা অনুশীলনগুলো করব। এরপর আমরা দেখি কোরআন থেকে কিছু ব্যবহার করি, কিছু ব্যবহার আমাদের হয়ে চলে আসছে। যেমন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে। এই যে সুম্মা, অতঃপর, এই ঈমান আনা এবং কুফরি করা, এই দুইটার মাঝে একটা সময়ের ব্যবধান আছে। এরপরে বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আহিয়া হাইয়ুন থেকে আসছে, আহিয়াউ তারা জীবিত, ওয়ালাকিন কিন্তু, লা তাশউরুন তারা বুঝে না, তোমরা বুঝো না, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। এরপরে ইস্তাগফির লাহুম, যে আপনি তাদের জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ক্ষমা নাই চান, এরকম আও অথবা অর্থে ব্যবহার হয়েছে। ইন্না হাদাইনাহু সাবিলা, ইন্না নিশ্চয় আমি, হাদাইনাহু তাদের পথ দেখিয়েছি, এটা একটা ফেল, সাবিলা পথ। এখন কাজ হলো, মানে আমি তাদেরকে পথ দেখিয়েছি, এখন কাজ হলো ইম্মা শাকিরান, হয়তো তারা কৃতজ্ঞ হবে, ওয়া ইম্মা কাফুরা, নয়তো তারা কি হবে, অকৃতজ্ঞ হবে। হ্যাঁ, মানে পথ তাদেরকে বলে দেয়া আছে, কোরআন বলে দেয়া আছে, হাদিস বলে দেয়া আছে, এখন তারা চাইলে এই পথেও চলতে পারে, চাইলে তারা অকৃতজ্ঞ হয়ে ভিন্ন মত পথের ইয়েও করতে পারে। এরপর আমরা দেখি লায়ের ব্যবহার, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাব, ওইটা এমন কিতাব বা ওইটা একটা কিতাব, লা রাইবা ফিহি, যেখানে যাতে কোনো সন্দেহ নেই। আমরা এখানে অনেক সময় যালিকা অর্থ বলি এটা এমন একটা কিতাব, আসলে যালিকাল কিতাব দ্বারা এটা এমন একটা কিতাব, এই অর্থটা কেউ কেউ গ্রহণ করেছেন, কিন্তু এটা আসলে যথার্থ নাই, যথার্থ নয়। যালিকাল কিতাব দ্বারা মূলত আমাদের হাতে যে কোরআনগুলো আছে এগুলো হচ্ছে নুসখা, কপি। এটার মূল খণ্ডটা হচ্ছে, মূল কপিটা হচ্ছে লাউহে মাহফুজে সংরক্ষিত।
বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আল্লাহ তাআলা বলছেন যে লাউহে মাহফুজে যে কোরআনটা, এটা কি আছে, সংরক্ষিত আছে। তো এই যালিকাল কিতাব দ্বারা ওই কিতাবটাই উদ্দেশ্য, আর ওই কিতাবেরই ফটোকপি হচ্ছে আপনার হাতে যেটা আছে। সুতরাং এই অনুবাদ করার প্রয়োজন নাই, এটা এমন একটা কিতাব, মানে আপনার হাতের কিতাবটা মূলত ওই কিতাবটা। তো এই জন্য জালিকা ব্যবহার করা হয়েছে। জালিকা ইসমে ইশারা, এগুলো আপনাদের সামনে ব্যবহার আসবে এগুলো। তো জালিকাল কিতাবু, ওটা কিতাব, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই। তবে এটা আমি বলে রাখি যে আপনাদের বোঝার সুবিধার্থে কোন কোন মুফাসসিরিনে কেরাম জালিকা মানে এই বলেছেন, কিন্তু আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় জালিকা মানে ওই। ফাআলাম, জেনে রেখো, অতপর জেনে রেখো, আলা ইন্নাহু, আন্নাহু, নিশ্চয় তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে ইল্লা মানে ছাড়া। এরপরে ফানিআমা আজরুল আমিলিন। হ্যাঁ, আমিলিন মানে হলো আমলকারী গণ, ওই যে ইয়ানুন শেষে আমিলিন। এমনি আমেল, আমেল মানে আমলকারী। এমনিতেই আরবি ভাষায় আমেল মানে হলো যারা কাজ করে তাদেরকে আমেল বলা হয়। তো আমিলিন মানে আমলকারী গণ, আজরুন মানে তাদের পুরস্কার, নেআমা কতই না উত্তম, মানে আমলকারী গণের পুরস্কার, নেআমা কতই না উত্তম। কুল, বলে দিন, ইন্নামা, আসলে, প্রকৃতপক্ষে, হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক ইলাহ। ইন্নামা, এই যে ইন্নামা ব্যবহার করার কারণে এই বাক্যটাকে লিমিটেড করে দেয়া হয়েছে, যে ইন্নামা, প্রকৃতপক্ষে, কেবলমাত্র, হুয়া, তিনি, ইলাহুন, ইলাহ, ওয়াহিদ, এক ইলাহ, মানে দ্বিতীয় কোনো ইলাহ ভাবার কোনো সুযোগই নাই, কল্পনা নেই। ইলাহ হচ্ছে, এটার আমরা অর্থ তো জানি, ইলাহ মানে যার গোলামি করা হয়, যার ইবাদত করা হয়, তাকে ইলাহ বলা হয়। অর্থাৎ আল্লাহু ইলাহুন, আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা, জেনে রেখো, ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, তারাই কি, ফাসাদ সৃষ্টিকারী। ইন্নাহুম মানে তারা, আবার হুম বলা হয়েছে, মানে যখনই দুটি সর্বনাম পাশাপাশি আসবে একই অর্থে, তখন বুঝবেন এটাকে বিশেষভাবেই বলা হচ্ছে এইভাবে। ইন্নাহুম, তারা, হুম তারাই, মানে আসলে তারাই কি, হুমুল মুফসিদুন, এভাবে বলা হচ্ছে। মানে এটাকে তাগিদ দেওয়ার জন্য মূলত সর্বনাম দুইটা পর পর আনা হয়। হুম, একটা আনলেই হয়তো, এরকম হয়তো যে ইন্নাহুম মুফসিদুন, নিশ্চয় তারা ফাসাদ সৃষ্টিকারী, এটা বললেও হয়তো। কিন্তু হুম বলার কারণে অর্থটা হচ্ছে এরকম যে আসল, জেনে রেখো, তারাই কি, ফসাদ সৃষ্টিকারী। তো এটাকে বিশেষভাবে দুটি সর্বনাম যখন এভাবে আসে সাধারণত একই অর্থে, একই অর্থে দুটি সর্বনাম আসলে বুঝবেন এটাকে বিশেষ গুরুত্বের সাথে তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে ওয়ামা কতালুহু, এই যে মাটা এখানে নেগেটিভ অর্থে আসছে। কতালুহু মানে তাকে হত্যা করা হয়েছে, আর মা মানে হলো না, মানে মা কতালুহু, তাকে হত্যা করা হয়নি। ওয়ামা সলাবুহু, সলাবুহু মানে তাকে শুলে চড়ানো হয়েছে, আর মা মানে হলো মানে নেগেটিভ, যে শুলে চড়ানো হয়নি। মা কতালুহু ওয়ামা সলাবুহু, তাকে হত্যা করাও হয়নি, তাকে শুলে চড়ানোও হয়নি। এই কতালু, সলাবু, এগুলো ফেল, ওখানে আলোচনায় পাবেন বিস্তারিত। এরপরে সুম্মা, অতঃপর, কাল্লা, কখনো নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা, অতঃপর, হ্যাঁ, কাল্লা, কখনো নয়, সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, এগুলো ফেল, ফেলের ব্যবহার আছে পাবো। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা হরফের বহুল ব্যবহৃত হরফগুলো আজকের ক্লাসে আমরা শেষ করে দিয়েছি। তো হরফের যে ক্লাসটা আজকে হলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন, জানার বিষয়, অস্পষ্টতা থাকলে প্রশ্ন করতে পারেন।